নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ট্রেডিং করতে চাইলে শুধু শেয়ার কেনা বেচা জানলেই হবে না। চার্ট পড়তে হবে, ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, আর সঠিক অ্যানালাইসিস করতে হবে। আর এর জন্য সবচেয়ে জনপ্রিয় আর পাওয়ারফুল টুল হলো ট্রেডিং ভিউ। আজকের ভিডিওতে আমি আপনাদের ট্রেডিং ভিউ এর বেসিক থেকে অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ দেখাবো। কিভাবে চার্ট খুলবেন, কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করবেন, ড্রয়িং টুল দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে মার্ক করবেন, আর কিভাবে ফ্রি ভার্সেস পেইড ভার্সন ব্যবহার করবেন। তার আগে বলি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ট্রেডিং ইউজ করার জন্য আমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে গুগলে। তো আমি এখানে একটা নতুন করে ট্যাব খুলে নিচ্ছি। এই ট্যাবটা খুলে এখানে আমি গুগল চলে এসেছে। গুগলে এখানে আমি সার্চ করব ট্রেডিং ভিউ। আমি এখানে সার্চ করে দিলাম ট্রেডিং ভিউ। তো ট্রেডিং ভিউ দেখুন এখানে চলে এসেছে। আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটা লোডিং হবে, আমি একটু ওয়েট করব। দেখুন এখানে লোডিং হয়ে এখানে চলে এসেছে। আপনারা সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউ ট্র্যাক অল মার্কেটস। ওকে, এই সাইটটা এখানে চলে যাবে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন এটা সরাসরি চলে যাবে ট্রেডিং ভিউ এর সাইডে, এবং এটা আমাদের সোজাসুজি চার্টে ওপেন করে দেবে। তো এখানে কি করতে হবে, আমাদেরকে লগ ইন করতে হবে। আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে ফ্রিতে লগ ইন করতে পারেন। তো সেখানে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ফ্রিতে। তো এটা লোডিং হয়ে যাক। লোডিং হয়ে যাওয়ার পর আমি এখানে দেখাচ্ছি কিভাবে এটা লগ ইন করতে হয়। দেখুন ফ্রেন্ডস, এরপরে আপনাকে সোজাসুজি যেতে হবে আপনার রাইট সাইডে। এখানে একটা দেখুন, এখানে একটা রাউন্ড কালারের এখানে একটা অপশন দেখাচ্ছে। তো এখানে আপনি সোজাসুজি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সরাসরি আপনি দেখতে পাবেন এখানে আমার লগ ইন করা রয়েছে অলরেডি। তো এখানে আপনার ক্ষেত্রে এখানে সাইন ইন দেখাবে। তো সাইন ইন যখনই করবেন আপনি যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সরাসরি লগ ইন হয়ে যেতে পারবেন। ওকে, তো আমার এটা এখন অলরেডি লগ ইন করা রয়েছে। তো এখানে যখনই আপনার লগ ইন হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই যে লেফট সাইডে এখানে দেখুন লেখা রয়েছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের এখানে আপনি কার্সারটা নিয়ে যাবেন, নিচে আসবেন, দেখুন এখানে লেখা রয়েছে সুপার চার্ট। তো যখনই এখানে আপনি ক্লিক করবেন এটা সরাসরি ট্রেডিং ভিউ চার্টে নিয়ে চলে যাবে আপনাকে। তো দেখুন ফ্রেন্ডস, এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং ভিউয়ের চার্টটা এখানে সরাসরি লগ ইন হয়ে গেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশন আপনারা দেখতে পাবেন। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই। চার্টে আপনারা দেখতে পাচ্ছেন রেড এবং গ্রিন কালারের কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। আপনি যখন মার্কেটে কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটাকে বলে জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইস। এই রেড কালারের যে ক্যান্ডেলস্টিকটা এটা হচ্ছে আপনার যখন প্রাইস যখন উপর থেকে নিচে পড়ে যায়, ওকে, যখন প্রাইস ফল করে তখন এটা রেড ক্যান্ডেল তৈরি করে, এবং প্রাইস যখন নিচের থেকে উপরের দিকে যায় তখন এটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করে। ওকে, তো এবার আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তো বুঝতে পারলেন। এবার এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আমি সবার প্রথমে ট্রেডিং ভিউর এখানে সেটিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টপ রাইট কর্নারে এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে সেটিং। তো আমরা এখন সোজাসুজি সেটিং এ চলে যাবো। সেটিং এ গিয়ে দেখবো কি কি এখানে আছে। তো সবার প্রথমে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর এই সেটিং গুলো একবার চেক করে নেবেন। এগুলো নর্মালি ডিফল্টই থাকে, তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন সিম্বল। তো সবার প্রথমে সিম্বলকে ক্লিক করবো। সিম্বলকে ক্লিক করলে আপনি এখানে রাইট সাইডে দেখতে পাবেন বডি, বর্ডার, উইক। এটা হচ্ছে আপনার যে ক্যান্ডেল, এখানে যে রেড এন্ড গ্রিন কালারের যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালারের এখানে আপনি কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। মানে আপনি যদি এই ক্যান্ডেলস্টিকের কালারগুলো চেঞ্জ করতে চান, মানে একটা তো রেড একটা গ্রিন, ওকে, দুটো ক্যান্ডেলস্টিক দু রকমের হয়। ওকে, তো একটা রেড হবে একটা গ্রিন হবে। তো আপনি চাইলে এইগুলো কালার আপনি চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনার অ্যাকর্ডিং আপনার চার্ট কিভাবে আপনি ইউজ করতে কমফোর্টেবল, তো সেই হিসাবে আপনি আপনার কালারগুলো এখানে চেঞ্জ করতে পারেন। ওকে, তো ধরুন এখানে বডি কালারটা যদি আমি এখানে আনচেক করে দিই, দেখুন এখান থেকে বডি আউট হয়ে গেল। দেখুন এখানে ক্যান্ডেল থেকে বডির কোনো কালার নেই, এটা উইদাউট বডি। এই যে বর্ডার, এই বর্ডার আমি যদি আউট করে দিই, দেখুন এখান থেকে কোনো কিছু নেই, বর্ডার গুলো এখানে চলে গেল, শুধু রয়েছে উইক। তো আমি এটা আবার সিলেক্ট করে দিচ্ছি। তো এইটা হচ্ছে উইক। এই যে আমি এটা যদি আমি আনচেক করে দিই, দেখুন ক্যান্ডেলের উপরে যে পাতলা মতো লাইনটা রয়েছে এটা কিন্তু চলে গেছে। তো এটাকে বলে ক্যান্ডেলের উইক। ওকে, তো এগুলো কালার আপনার অ্যাকর্ডিং আপনি চেঞ্জ করতে পারেন। তো তার নিচে রয়েছে এখানে আপনি যখন দেখতে পাবেন এখানে দেখুন টাইম জোন একটা অপশন রয়েছে। তো এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে সবসময় ইউটিসি 5:30 কলকাতা, এটা সবসময় এখানে সিলেক্ট থাকা চাই। ওকে, এই টাইম জোনে এখানে কাজ হবে। এরপরে আমরা চলে যাব
এরপরে আমরা চলে যাব পরের অপশন, সেটা হচ্ছে স্ট্যাটাস লাইন। স্ট্যাটাস লাইনে এখানে কিছু অপশন রয়েছে, লোগো, টাইটেল, চার্ট ভ্যালু, বার চার্ট ভ্যালু, ভলিউম, এগুলো যে রয়েছে এগুলো হচ্ছে আপনার এখানে কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে ওপেন, হাই, লো, ক্লোজ, এগুলো হচ্ছে ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন নিচে রেড এবং গ্রিন, এই রেড এবং গ্রিন ক্যান্ডেলের ওপেন, হাই, লো, ক্লোজ, আপনি যদি এটা আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আপনাদেরকে বোঝাবো তখন আপনারা বুঝতে পারবেন। একটা ক্যান্ডেল এক জায়গা থেকে ওপেন হয়, যেমন ধরুন এই যে গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়ে উপরে গিয়ে ক্লোজ দেয়। তো এইগুলো যে ক্যান্ডেলের সামনে আপনি কার্সারটা নিয়ে যাবেন, এই ক্যান্ডেলটার উপরে যদি আপনি কার্সারটা নিয়ে যান তাহলে সেই ক্যান্ডেলটার ভ্যালু উপরে এখানে শো করবে, ওপেন, হাই, লো, ক্লোজ, ভলিউম সবকিছু এখানে শো করবে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোগো। এই লোগোটাতে যখন আমি ক্লিক করবো, এটা দেখুন ব্যাংক নিফটির চার্ট। ব্যাংক নিফটি এখানে দেখুন নিফটি ব্যাংক ইন্ডেক্স, এর পাশে দেখুন একটা লোগো রয়েছে। এই লোগোটাকে যদি আমি আনচেক করে দিই, দেখুন এই লোগোটা এখান থেকে সরে গেল। ওকে, টাইটেল, এবার টাইটেল আপনি দেখতে পাচ্ছেন নিফটি ব্যাংক ইন্ডেক্স, এই টাইটেলটা যদি আমি এখানে আনচেক করে দিই, ওখান থেকে টাইটেলটা গায়েব হয়ে যাবে। ওকে, চার্ট ভ্যালু হচ্ছে এই যে আপনার উপরে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে যখন আনচেক করে দেবো, দেখুন উপর থেকে এগুলো চলে গেছে। তো এগুলো সব ডিফল্ট থাকে, এগুলোকে আপনাকে কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই, এগুলো একদম এরকমই থাকবে, যেরকম আছে সেরকমই থাকবে। ওকে, জাস্ট ফর দ্য ইনফরমেশন আপনাকে এগুলোকে বলে দিলাম, এগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার অ্যাকর্ডিং। ওকে, এবার আমি চলে যাবো স্কেলস অ্যান্ড লাইনে চলে যাবো। এবার এখানে আপনারা যা যা অপশন রয়েছে, এখানে কিছু আপনাকে চেঞ্জ করার দরকার নেই, যেটা যেরকম রয়েছে এখানে সেরকমই রেখে দিন। ওকে, এগুলো নিয়ে আপনাকে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, এগুলো একদম যেভাবে ডিফল্ট রয়েছে সেভাবেই থাকতে হবে। এবার চলে যাবো ক্যানভাসে যখন আপনি যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। এই যে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড। পুরো ট্রেডিং যে চার্টটা আপনি হোয়াইট দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সলিড করে এখানে হোয়াইট কালার করে দিয়েছি, এটা যদি আপনি চান এটা ব্ল্যাক করে দিতে পারেন আপনার অ্যাকর্ডিং। দেখুন ব্ল্যাক হয়ে গেছে। ওকে, আমি সাদা প্রেফার করি, তাই আমি এখানে সাদা রেখে দিয়েছি। ওকে, তো এটা আপনারা বুঝতে পারলেন। এইবার এখানে দেখুন এটা হচ্ছে কার্সারটা হচ্ছে এই যে আমি যে মাউসটা এখানে নাড়াচ্ছি, এখানে দেখুন দুটো লাইন এখানে নড়াচড়া করছে। ঠিক আছে, এই যে এই কার্সারটা প্রাইসের সামনে নিয়ে গেলে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়। তো এই কার্সারটা এখানে আপনি চেঞ্জ করতে পারেন। এটা দেখুন আমি চেঞ্জ করে রেখেছি এখানে কালার, আপনি চাইলে আপনি যেই কালার ইচ্ছা সেই কালার আপনি এখানে চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, এরপর আমি চলে যাবো ট্রেডিংয়ে যখন যাবো ট্রেডিংয়ে এখানে কিছু অপশন রয়েছে, এগুলো আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো যেরকম রয়েছে সেরকম থাকবে। এবার চলে যাবো অ্যালার্টে এখানে কিছু অপশন রয়েছে, যেমন অ্যালার্ট ভলিউম। আপনি যদি কোনো অ্যালার্ট এখানে সেট করেন চার্টে প্রাইসে, সেই অ্যালার্টের এখানে যেই পপ আপটা হবে সেটার যে একটা ভলিউম, সেগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। ইভেন্টে যখন আমি যাবো, এখানে আপনার যদি কোনো স্টকের কিংবা কোনো কোম্পানির যে কোনো কোম্পানির ইভেন্ট আসছে, কোনো নিউজ আসছে, সেটা চার্টের মধ্যে এখানে রিফ্লেক্ট হয়। ওকে, তো বেসিক সেটিং আমি আপনাদেরকে এখানে বলে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে এই চার্টের এখানে দেখুন, আপনার সাইডে এইখানে আপনারা দেখতে পাবেন কিছু এখানে নাম্বারস রয়েছে, এগুলো হচ্ছে এই ব্যাংক নিফটির এখানে ভ্যালু। ওকে, 57,000, 57,200 এখানে যে নাম্বারগুলো রয়েছে। তো আজকে যে ব্যাংক নিফটি এখানে আমি যখন ভিডিও বানাচ্ছি, দেখুন এখানে ক্লোজ দিয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে 54,000 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 54,809। তো লাস্ট দিন শুক্রবার দিন যখন মার্কেট এখানে ক্লোজ হয়েছে, এখন মার্কেট বন্ধ রয়েছে, তো মার্কেট যখন ক্লোজ হয়েছে তখন লাস্ট এটার ট্রেডেড প্রাইস ছিল 54,809। ওকে, তো এই প্রাইস যখন ওঠানামা করবে, এই পাশে এই ভ্যালুটা এখানে ওঠানামা করবে, আপনারা এই পাশ থেকে এইখানে প্রাইস এটাকে এখান থেকে চেক আউট করতে পারবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন। এইবার আমরা চলে যাব এই লেফট সাইড থেকে, আমরা ধীরে ধীরে দেখবো এখানে লেফট সাইডে আরো কিছু রয়েছে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু পুরো টিউটোরিয়াল আপনারা বুঝে যাবেন যে ট্রেডিং ভিউটাকে কিভাবে ইউজ করতে লাগে। ওকে, এবার আমরা চলে যাব। এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে, দেখুন এখানে এই অপশনটা রয়েছে, এই চার্টটা ফুল চার্ট করা রয়েছে। তো এটাকে আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখুন এখানে আমি ক্লিক করব, দেখুন এখানে কিছু অপশন খুলে চলে আসলো। তো দেখুন এখানে যে অপশনটা এখানে খুলে চলে আসলো, এখানে আপনারা যে স্টকের উপর কাজ করবেন সেগুলোকে আপনারা এখানে ওয়াচ লিস্ট বানাতে পারবেন। এটা নর্মালি একটা ওয়াচ লিস্ট। তো এখানে আমি আপনাদেরকে যেমন দেখাচ্ছি একটা এক্সাম্পল, আমি এখানে একটা নতুন ফাঁকা একটা অপশনে চলে যাব। এখানে আপনারা যাবেন এবং এখানে যে এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিম্বল, এখানে আপনি সিম্বল অ্যাড করতে পারবেন। তো এখানে আমি সাপোজ আমি লিখবো SBIN, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি এখানে লিখছি। দেখুন SBIN এটা হচ্ছে শর্ট ফর্ম।
SBI চলে এসছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে যখনই আসবে এটা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তো এটা কি হবে আপনার এখানে ওয়াচ লিস্টে এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমি সার্চ করছি, দেখুন আরেকটা সার্চ করছি, যেমন TCS আমি সার্চ করলাম। দেখুন TCS আমি যখনই লিখলাম তখনই দেখুন এখানে টাটা কনসালটেন্সি সার্ভিস এখানে চলে আসলো। আমি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলো। ওকে, এখানে চলে এসছে। তো এইভাবে এখান থেকে চলে আসবে। এবার আমি যখন এই SBI এর উপর এখানে চার্টে আপনার ওয়াচ লিস্টে চলে আসছে, আমি যখন আমি SBI এর উপর এখানে ক্লিক করবো, ওকে, যখন আমি এখানে ক্লিক করবো দেখুন SBI এর চার্ট এখানে খুলে চলে আসবে। দেখুন SBI এর চার্ট, ওকে, SBI এর চার্ট এখানে ক্যান্ডেলস্টিক পুরো SBI এর দেখাচ্ছে এবং এখানে দেখুন আপনারা দেখুন SBIN 823 টাকায় এখানে লাস্ট এখানে ক্লোজিং দিয়েছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার আমরা কি করব, এই আপনারা চার্ট এখানে বুঝে গেলেন এখানে কিভাবে ওয়াচ লিস্ট এখানে সেট করতে হয়। ওকে, তো দেখুন এখানে যখন এই আপনাকে আরেকটু জিনিস দেখাই, দেখুন এখানে SBI এর এখানে দেখুন পার্সেন্টেজ চেঞ্জ, এখানে লাস্ট যে ট্রেডেড প্রাইস আছে 823.55, এখানে দেখুন 823.55, এটা হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস। এখানে হচ্ছে আপনার চেঞ্জ হবে, মানে কত পয়েন্ট উপরে গেল কত পয়েন্ট নিচে গেল এখানে আপনার দেখাবে। দেখুন এখানে -0.110, 10 পয়সা উপরে নিচে রয়েছে, এটা পার্সেন্টেজ দেখুন আপনার 0.01%। ওকে, তো এটা এইভাবে এখানে পার্সেন্টেজও দেখা যায় কত পার্সেন্ট উপরে নিচে গেছে। ওকে, তো বুঝতে পারলেন। এইবার আমরা সোজা চলে যাব, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি উপর থেকে যে এই প্যানেলটাকে উপরের থেকে এবার আমি দেখাবো। এইখানে দেখুন একটা অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার অ্যালার্ট। এখান থেকে যদি আপনি চান এখানে আপনি অ্যালার্ট এখান থেকে লাগাতে পারেন। দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে অ্যালার্ট চলে এসছে, এখানে প্রাইস রয়েছে, কন্ডিশন প্রাইস, এখানে দেখুন ক্রসিং যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন ক্রসিং আপ, ওকে, যদি এখান থেকে ক্রসিং আপ মানে এই প্রাইসটা থেকে যখনই এই যে প্রাইসটা 823 টাকা, 823 উপরে যখন যাবে তখন এখানে অ্যালার্টটা বেজে উঠবে। ওকে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন ক্রসিং ডাউন রয়েছে। ওকে, তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, তো এইবার আমি এই অ্যালার্টটা বুঝে গেলেন। এবার এখানে আরো কিছু অপশন রয়েছে, এখানে ইন্ডিকেটর টেমপ্লেটস রয়েছে, এগুলো অতটা দরকার পড়ে না। এইখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর ম্যাট্রিক্স এন্ড স্ট্র্যাটেজিস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ক্লিক করবো, এখানে মানে চার্টের যত ইন্ডিকেটর এখানে রয়েছে, ট্রেডিং ভিউর যত ইন্ডিকেটর রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিলেন, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কিছু অপশন রয়েছে, ফেভারিট, পার্সোনাল, টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল। ওকে, এখানে অনেক কিছু রয়েছে, কমিউনিটি, ইনভাইট অনলি, এখানে অপশন রয়েছে। তো এখানে হচ্ছে ফেভারিট হচ্ছে আমি মানে এই ট্রেডিং ভিউর মধ্যে যে ইন্ডিকেটরগুলো রয়েছে, এই ইন্ডিকেটরের মধ্যে যেগুলো ফেভারিট সেগুলোকে আপনি স্টার করে রাখতে পারেন। যখনই আপনি স্টার করে দেবেন সেটা কি হবে আপনার ফেভারিটে চলে আসবে। ওকে, এবং এখানে আপনি যাবেন পার্সোনালি যদি আপনার কোনো ইন্ডিকেটর থাকে সেগুলো এখানে চলে আসবে। টেকনিক্যালি আপনি যাবেন, যখন টেকনিক্যাল হচ্ছে টোটাল যত ইন্ডিকেটর আছে এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে যখনই আপনি আসবেন এখানে আপনি সার্চ করবেন। তো আমি যেমন একটা সার্চ করছি এখন মুভিং অ্যাভারেজ। ওকে, আমি MVI দেখুন এখানে মুভিং অ্যাভারেজ চলে এসেছে, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এখানে চলে আসছে। তো দেখুন যখনই আমি এখানে মুভিং অ্যাভারেজ এখানে সার্চ করলাম, MOV লিখলাম, দেখুন এখানে অনেক মুভিং অ্যাভারেজ চলে আসছে। এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে মুভিং অ্যাভারেজ সিম্পল, এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক চার্টে দেখুন এখানে আপনার মুভিং অ্যাভারেজ এখানে প্লট হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুভিং অ্যাভারেজ প্লট হয়ে গেছে। এই মুভিং অ্যাভারেজের সেটিংয়ে গিয়ে এখানে আপনি এটা চেঞ্জ করতে পারেন। সেটিং আপনার যেরকম ইচ্ছা সেরকম। এই ধরুন এখানে কালার রয়েছে, এই কালারটাকে আমি অন্য কালার করে দিলাম, এটা আমি সবুজ করে দিলাম, সবুজ করে দিয়ে এটা আমি লাইনটাকে একটু, এই যে লাইনটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের লাইন, এই লাইনটাকে আমি মোটা করে দিলাম, এটা আমি ধরুন কালার ব্ল্যাক করে দিলাম দেখার জন্য। ওকে, তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। যখন আপনি ইনপুটসে যাবেন, ইনপুটসে গিয়ে দেখুন এটা 9 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ, সোর্স আছে ক্লোজ। ওকে, তো এইভাবে আপনাকে চেঞ্জ করতে পারে। এটা একটা টোটালি আলাদা চ্যাপ্টার ইন্ডিকেটরে, তো এগুলো আমি পরে আলোচনা করব। আপনি জাস্ট বুঝে নিন যে কিভাবে ইন্ডিকেটর আপনাকে সেট করতে হবে। তো ইন্ডিকেটর ম্যাট্রিক্স এই যে অপশনটা, এখান থেকে আপনার যে ইন্ডিকেটর আপনার দরকার পড়বে সেই ইন্ডিকেটর আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, তো দেখুন এখানে কিছু অপশন রয়েছে, যেমন ধরুন এটা হচ্ছে ক্যান্ডেল, এখানে অনেক ধরনের ক্যান্ডেল রয়েছে। এখানে আমি যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে যে ক্লিক করলাম এখানে অনেক ধরনের ক্যান্ডেল চলে এসছে। তো দেখুন এটা হচ্ছে ক্যান্ডেল, এটা জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে আমি স্টার করে রেখেছি। এখানে ধরুন লাইন চার্ট, আমি যখন এটা ধরুন আমি ক্লিক করব, যখন আমি ক্লিক করব দেখুন প্রাইসটা পুরো এখানে লাইনে কনভার্ট হয়ে গেছে, মানে এখানে যত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল এটা পুরো লাইনে কনভার্ট হয়ে গেছে। ওকে, তো এখানে অনেক ধরনের রয়েছে। তো নর্মালি সবাই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ইউজ করে। ওকে, তো এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আবার চলে আসলো।
এইবার আমরা চলে যাব, দেখুন এখানে টাইম ফ্রেম, এখানে আপনারা সবার উপরে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে অপশন রয়েছে, এখানে কোন টাইম ফ্রেমে এখানে কাজ করবেন আপনি। দেখুন এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চার্ট, এখানে দেখুন এটা ডেইলি টাইম ফ্রেমে রয়েছে। তো এখানে অনেক ধরনের টাইম ফ্রেম রয়েছে, যেমন ধরুন এই যে 5 মিনিট। ওকে, এটা 5 মিনিট মানে হচ্ছে একটা ক্যান্ডেল, এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয় একটা ক্যান্ডেল আপনার 5 মিনিটের, মানে 9টা 15 সময় মার্কেট ওপেন হবে, 9টা 15 থেকে 9টা 20, এটা হচ্ছে এই 5 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হবে। ওকে, এইটা হচ্ছে 15 মিনিট, মানে 15 মিনিটের চার্টে যখন আপনি যাবেন, আপনি এখান থেকে চার্ট চেঞ্জ করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেইলি চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডেইলি চার্ট। এবার এই চার্টটাকে আমি যদি চেঞ্জ করি, এখান থেকে যদি আমি চেঞ্জ করি, তাহলে এটা কি হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা আমি জাস্ট এইখানে আমি 5 মিনিটের এখানে আমি ক্লিক করবো, দেখুন এই চার্টটা ডেইলি থেকে 5 মিনিটে চলে গেল। দেখুন এখানেও চেঞ্জ হয়ে গেছে 5। এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো আপনার একটা ক্যান্ডেল 5 মিনিটসে। এবার আমি 15 মিনিটে যাব, 15 মিনিটে গেলে কি হয়, আমার এই যে ক্যান্ডেলগুলো তৈরি হলো একটা ক্যান্ডেল দেখুন 15 মিনিটের। যেমন ধরুন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন নিচে দেখুন টাইম দেখা যাচ্ছে, দেখুন এই যে নিচে আমি যে কার্সারটা এখানে রেখেছি, নিচে দেখুন একদম ফ্রাইডে 12 সেপ্টেম্বর 2025 15, মানে হচ্ছে এটা 3টের সময় ক্যান্ডেল। ওকে, 3টের সময় ক্যান্ডেল। তার পরের ক্যান্ডেলটা যদি আমি ধরি, দেখুন 3:15 15:15। ওকে, তার মানে হচ্ছে 3:15, 3:15 এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে এবং 3:30টার সময় মার্কেট ক্লোজ হয়ে গেছে। এটা যেমন ধরুন 3টের সময় শুরু হয়েছে, এটা 3:15 এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে। প্রত্যেকটা ক্যান্ডেল এখানে 15 মিনিটের। এবার আমি সোজা চলে যাবো, দেখুন এখানে 30 মিনিট। এবার 30 মিনিটে যখন আমি ক্লিক করলাম, এই যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সব একটা ক্যান্ডেল 30 মিনিটের। 1 ঘন্টায় চলে যাবো 1 ঘন্টার। এখানে সব রয়েছে, দেখুন 2 আওয়ার্স, 4 আওয়ার্স, ডেইলি, উইকলি, মান্থলি, 3 মান্থ। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে যখনই ক্লিক করবেন, দেখুন এখানে টোটাল আপনার যে টাইম ফ্রেম কি হয়, এখানে কত আছে দেখুন, উইকলি আছে, মান্থলি আছে, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ। ওকে, যেই টাইম ফ্রেমে আপনি কাজ করতে চাইবেন সেইখানে আপনি ক্লিক করলে ওই চার্টটা ওই টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে বেসিক, এখানে যে প্যানেলটা, এই নর্মালি এটা প্যানেলটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এখানে একটা অপশন আছে, দেখুন এই অপশনটা ম্যানেজ লেআউট। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার কিছু অপশন রয়েছে, যেমন ধরুন আপনার এই যে এখানে আমার নামটা রয়েছে, এই নামটা যদি আমি চাই এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। তো এখানে কিছু পেড ভার্সনের জিনিস রয়েছে, তো সেগুলো ফ্রিতে কাজ করে না, কিছু কিছু পেড জিনিস আছে। আর ওয়াচ লিস্টে আপনি 30টা, এই যে আমি ওয়াচ লিস্টটা আপনাদেরকে দেখালাম, এই ওয়াচ লিস্টে একটা ওয়াচ লিস্টে আপনি 30টা আপনি কোম্পানি এখানে রাখতে পারবেন ফ্রি ভার্সন। আর যদি আপনি একটা পেড ভার্সন নেন, তাহলে এর থেকে অনেক বেশি আপনি রাখতে পারবেন এবং ফিচার্সও অনেক দরকার পড়ে। কিন্তু এখানে আমাদের দরকার নেই, আমাদের ফ্রিতে যা যা দিচ্ছে আমাদের এনাফ, দরকার পড়বে না। ওকে, তো আমরা এখান থেকে চলে গেলাম, এখান থেকে এই টাইম ফ্রেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার লেফট সাইডে আমি যাব, লেফট সাইডে যখন আমি এখানে ক্লিক করব, দেখুন এখানে কিছু অপশন রয়েছে। ওকে, এই অপশনটা দেখুন এখানে ডার্ক থিম, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমার চার্টটা পুরো আমি ইয়েস করে দেবো। এটা দেখুন আমার যে চার্টটা, এই চার্টটা আমার পুরো চেঞ্জ হয়ে দেখুন ডার্ক হয়ে গেল। ওকে, এটা আপনার অ্যাকর্ডিং আপনি করতে পারেন। ওকে, আমি হোয়াইট কালারে আমি কাজ করি, তো হোয়াইট কালারে আমি রাখবো এটা। ওকে, আপনার যদি ইচ্ছা হয় আপনি এটা ব্ল্যাকেও রাখতে পারেন, যে দেখতে একটু অন্যরকম লাগবে, এটা আপনি ইউজ করতে পারেন। তো দেখুন এটা আমার লগ ইন আইডিতে লগ ইন রয়েছে এবং এখানে সাইন আউট করলে এটা সাইন আউট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন, পুরো ডিটেল আমি আপনাদেরকে বলছি 1 by 1। এবার দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে ক্লিক করবেন, এখানে অনেক কিছু রয়েছে। দেখুন ক্রস, ডটেড, মানে আপনি যখন এখানে এই যে কার্সারটা নিয়ে যাচ্ছেন, দেখুন এখানে একটা ক্রস মতো দেখাচ্ছে, তো এই হচ্ছে ক্রস। এখানে যদি আমি ডটেডটা আমি নিয়ে যাই, ডটে যখন আমি ক্লিক করবো, দেখুন এখানে একটা ডট মতো অপশন দেখাচ্ছে, তো এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন আপনার অ্যাকর্ডিং। ওকে, তো এটা আমি রেখে দিলাম। তারপরের যে অপশনটা, এটা দেখুন এখানে যখন আমি কার্সারটা এখানে নিয়ে যাবো, এখানে দেখা যাবে ট্রেন্ড লাইন এবং টুলস। ওকে, তো এখানে কি হবে, এই যে আপনি এখানে ক্লিক করলেন, এখান থেকে অনেক কিছু রয়েছে, যেমন ট্রেন্ড লাইন, রে, ইনফরমেশন, এগুলো অনেক কিছু রয়েছে। এখানে ধরুন হরিজন্টাল লাইন, হরিজন্টাল রে, এবং সব টুল আপনার লাগবে না, কিছু কিছু টুল যেগুলো ধরুন আমি এখানে স্টার করে রেখেছি, যেমন হরিজন্টাল লাইন, হরিজন্টাল রে, ভার্টিক্যাল লাইন। ওকে, এগুলো দরকার পড়ে। ট্রেন লাইন, এগুলো দরকার পড়ে। যেমন ধরুন আমি এখান থেকে ট্রেন লাইনে আমি এখানে ক্লিক করলাম, ট্রেন লাইনে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, দেখুন এখানে একটা এরকম লাইন পড়ে গেল। ওকে, এটা আপনি ট্রেন লাইন চেক করার জন্য এটা আপনি ডবল ক্লিক করবেন, এখান থেকে আপনি কালার এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এইভাবে এটা ইউজ করতে হয়। তারপরে আমি এখানে আরেকটা অপশন দেখাচ্ছি, যেমন ধরুন হরিজন্টাল লাইন। এই হরিজন্টাল লাইনটা যখন আমি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমি এখানে এরকম ভাবে ক্লিক করে দেবো, দেখুন এখানে একটা হরিজন্টাল লাইন পড়ে গেল। ঠিক আছে, তো
তো এগুলো আপনাকে এই চার্টে আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন তখন এইসব লাইনগুলো আপনার দরকার পড়বে। হরিজন্টাল রেতে যদি আমি ক্লিক করি, আমি এইখানে ঠিক এই ক্যান্ডেলটার উপরে এখানে এখানে কার্সারটা নিয়ে এখানে একটা ক্লিক করে দেবো, দেখুন এখানে একটা লাইন প্লট হয়ে গেল হরিজন্টাল রে। ওকে, এগুলো আপনার অ্যাকর্ডিং আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এখানে অনেক রয়েছে, যেগুলো যদি আপনার এগুলো ফেভারিট লাগে তাহলে কি করবেন, এখানে স্টার করে দেবেন। স্টার করে দিলে কি হবে, আপনার নিচে এখানে টুলবার আকারে এখানে একসাথে চলে আসবে। বুঝতে পারলেন? এইবার আমি সোজা চলে যাবো তার পরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞান অ্যান্ড ফিবোনাকি টুল। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার অনেক টুল রয়েছে, যেমন ফিবোনাকি, এই টুলটা আমি ইউজ করে থাকি। আপনি যদি আমার চ্যানেল দেখে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমি এই টুলের উপরে নর্মালি আমি কাজ করে থাকি। আমার যত এন্ট্রি এক্সিট আমি এই ফিবোনাকির উপরে বেস করে নেই। তো এখানে অনেক টুল রয়েছে, সেগুলো সব কাজে লাগে না, এগুলো আপনার অ্যাকর্ডিং আপনি রিসার্চ করে এগুলো ইউজ করতে পারেন। ওকে, তো সব ইউজ দরকার পড়ে না। এবার চলে যাবো আমি প্যাটার্নে। দেখুন এখানে অনেক কিছু রয়েছে, এখানে অনেক অপশন রয়েছে। এই অপশনগুলো আপনার অ্যাকর্ডিং আপনি ইউজ করতে পারেন, আমি ইউজ করি না, আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন। এরপরে দেখুন আমরা এই অপশনটাতে যাব। এখানে আমরা যখনই ক্লিক করবো, এখানে দেখুন অনেক ধরনের অপশন রয়েছে। সবার প্রথমে আপনি দেখবেন লং পজিশন। এই লং পজিশনটা নর্মালি আমরা রিস্ক ম্যানেজমেন্টের জন্য ইউজ করে থাকি। লং পজিশন, শর্ট পজিশন, আপনি যদি কোনো ট্রেড বাইং সাইডে আপনি নেন তাহলে আপনি সেই ক্ষেত্রে লং পজিশনটা ইউজ করবেন আপনার রিস্ক ম্যানেজমেন্টকে মেজার করার জন্য। তো ধরুন আমি এখানে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই যে উপরে যে হরিজন্টাল লাইনটা এটা হয়ে গেল আমার এন্ট্রি, এবং নিচের যে লাইনটা সেটা হয়ে গেল আমার স্টপ লস। তো দেখুন আপনি এখানে যখন আপনি এটা প্লট করে দিলেন, উপরে দেখুন হালকা একটা গ্রিন শ্যাডো মতো দেখা যাচ্ছে এবং নিচে এটা রেড কালার একটা শ্যাডো মতো দেখা যাচ্ছে। ওকে, তো এইখানে হচ্ছে আপনার এই যে এরিয়াটা, এই উপরের যে এরিয়াটা এটা হচ্ছে আপনার প্রফিট এরিয়া, এবং নিচে যে এই এরিয়াটা এটা আপনার স্টপ লস আছে। নিচে যে এরিয়াটা প্রাইস যখনই আপনার, এটা ধরুন আপনার এন্ট্রি, এই এন্ট্রি থেকে প্রাইস যখন নিচের দিকে নামবে তখন আপনার লসের দিকে যাবে। ওকে, তো এখানে আপনি দেখতে পাবেন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও 1.98, মানে হচ্ছে 1:2 এর কাছাকাছি অলমোস্ট। ওকে, নিচেরটা হচ্ছে আপনার 6 টাকা হচ্ছে আপনার লস, তো পার শেয়ারে 6 টাকা আপনার লস। আর এখানে যদি 1:2 নেন তাহলে এখানে 13 টাকা, এখানে 13 টাকা 10 পয়সা আপনার দেখাচ্ছে। ওকে, 6 টাকা 10-এর ডবল হচ্ছে আপনার 13 টাকা 10 পয়সা। এখানে 1:2.15 সেই হিসাবে এখানে মেজারমেন্ট করে আপনাকে দিয়ে দিয়েছে। এবার এই ট্রেডটা যদি আপনি শর্টের দিকে আপনি নেন তাহলে আপনি কি করবেন, এইখানে যাবেন, আবার এখানে গিয়ে এই যে এখানে অপশনটাতে যাবেন, অপশনটাতে গিয়ে এখানে দেবেন শর্ট পজিশন ক্লিক করে এইখানে তখন আপনার এন্ট্রি হয়ে যাবে, নিচের লাইনটা আপনি শর্ট করবেন। তো নিচের লাইনটা শর্ট হয়ে গেল এবং উপরে এটা হয়ে গেল আপনার স্টপ লস। তো নিচে প্রাইস যখন যাবে আপনার সেই ক্ষেত্রে হবে নিচের দিকে হবে প্রফিট, এবং উপরে যদি যায় তাহলে হবে আপনার লস। ওকে, তো নিচে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটা শ্যাডো, উপরে দেখতে পাচ্ছেন রেড কালারের শ্যাডো। প্রাইস যখন নিচের দিকে আসবে তখন প্রফিট হবে, এবং প্রাইস যদি উপরের দিকে যায় এই স্টপ লসে গেলে আপনার স্টপ লস হিট হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 1.61, মানে 1:1.5 এর কাছাকাছি। ওকে, বুঝতে পারলেন? এই প্যানেলগুলো এখানে আপনার ট্রেডিং যখন করবেন তখন এখানে কাজে লাগবে। তো এখানে নর্মালি এই কয়েকটা রয়েছে, আর একটা যেমন রয়েছে যেমন ধরুন এই যে প্রাইস রেঞ্জ দিয়ে আপনি দেখতে পাবেন এখান থেকে আমি যদি এইভাবে এরকম ক্লিক করে এইভাবে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রাইস রেঞ্জটা এখানে দেখা যাচ্ছে। এগুলো সব আপনার দেখা যাবে যে -6.80, 0.84%, এগুলো সব আপনার রেঞ্জ আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এটা যখন আপনি এইভাবে উপরের দিকে যাবেন, দেখুন এখান থেকে আপনার এই যে উপরে পার্সেন্টেজটা আপনার দেখা যাচ্ছে। তো এইভাবে এটাকে ইউজ করতে লাগে। তো এখানে আরো কিছু অপশন রয়েছে, এটা ধরুন আপনার ড্রয়িং টুলে এখানে অনেক কিছু পাবেন, ব্রাশ আছে, হাইলাইটার আছে, অ্যারো রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, এগুলো আপনি আপনার অ্যাকর্ডিং ইউজ করতে পারেন। যেমন রেক্ট্যাঙ্গেলটা আমি এখানে ইউজ করবো। এখানে ধরুন আমি এই যে এখানে ক্লিক করলাম, দেখুন এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এখানে একটা লম্বা একটা অ্যারোর মতো এখানে এরকম লাইন হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো আপনি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে ইউজ করতে পারেন। এইসব জিনিসগুলো, এই টুলগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে অনেক কিছু রয়েছে, আমি এটাকে একটু ক্লিন করে দিই, আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি। এটা এখান থেকে এই যে ডিলিট অপশন, এই যে ডিলিট, আমি এখানে ডাইরেক্ট ডিলিট করলাম। দেখুন এখানে ডিলিট এই অপশনে যখনই যাবেন তখন দেখুন এখানে রিমুভ ড্রয়িং, এখানে 0 রয়েছে, আমি মাত্র ডিলিট করলাম। রিমুভ 2 ইন্ডিকেটর, আমার চার্টে এখানে 2টো ইন্ডিকেটর রয়েছে, তো সেই জন্য এখানে দেখাচ্ছে। ওকে, তো এটা আপনারা বুঝতে পারলেন। এবার আমি এখান থেকে প্যানেলে চলে যাবো, আবার প্যানেলে গিয়ে আমি আরেকবার দেখাবো। দেখুন এখানে আছে রেক্ট্যাঙ্গেল, রোটেট রেক্ট্যাঙ্গেল, এখানে আমি যেই ক্লিক করবো এটা কি হবে, এইভাবে হবে আপনার। ঠিক আছে, এরকম রেক্ট্যাঙ্গেল এরকম হবে। ওকে, আপনি যখন এরকম রোটেট টাইপের চান আপনি,
তখন সেই ক্ষেত্রে আপনি এই টুলটা ইউজ করতে পারেন। আপনার যে টুলগুলো ইউজ হবে এবং দরকার পড়বে সেই টুলগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে একটা রয়েছে সার্কেল, আপনি সার্কেল করতে চান, এরকম সার্কেল করতে পারবেন। ওকে, এটা যেমন হচ্ছে মেজার, এটা দিয়ে আপনি মেজার করতে পারবেন। এই টুলগুলো দিয়ে আপনি মেজার করতে পারেন। দেখুন এখানে যখন আমি দিলাম, এখানে দেখুন 0.94%, এখানে টোটাল আপনাকে দেখাবে, সব চলে আসবে। দেখুন 7.50, মানে আমি নিচ থেকে যখন উপরে গেলাম এখানে 7.50 এখানে পয়েন্টের এখানে ভ্যালুটা দেখাচ্ছে। ওকে, তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি এখানে টোটাল ডিটেল আমি আপনাদেরকে পুরো বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে যখনই এই যে প্যানেলটা আপনাকে দেখালাম, এই প্যানেলগুলোকে যখনই আপনি স্টার করে দেবেন, এই নিচে এখানে অপশনগুলো চলে আসবে। মানে যে টুলগুলো আপনি ইউজ করতে চাইবেন সেগুলোকে আপনি স্টার করে দেবেন। স্টার করে দিলেই এগুলো সব আপনার এখানে নিচে চলে আসবে। তো বন্ধুরা, ট্রেডিং হলো একজন ট্রেডারের ডিজিটাল ওয়েপন। যদি ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে মার্কেট অ্যানালাইসিস অনেক সহজ হয়ে যাবে। তবে মনে রাখবেন, ইন্ডিকেটর শুধু টুল, আসল শক্তি হলো আপনার মাইন্ডসেট এবং ডিসিপ্লিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি ট্রেডিং এ কোন ইন্ডিকেটর সব থেকে বেশি ব্যবহার করেন। যদি ট্রেডিং আপনি ইউজ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবং যদি ভিডিওটাতে আপনার কোনো কিছু ডাউট লাগে তো সেটাও আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।